নমস্কার, সুপ্রভাত। আজকের অতিথি অনুষ্ঠানে আমি বনশ্রী চক্রবর্তী বরা। আমি একজন হ্যাপিনেস লাইফ কোচ, প্রাণীখেলা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লাইফ কোচও। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদের পড়াশোনাতে কি করে মনোযোগ দেওয়া যায় বা ইন্টারেস্টটা ক্রিয়েট করা যায়। জেনারেলি বাচ্চারা, আমি একজন টিচার, তো আমি লাইফ কোচ। তো আমি জেনারেলি যখন বাচ্চাদেরকে বলি যে চলো আজকে একটু পড়ি, তো ওরা বলবে না ম্যাম, আমরা চলো না আজকে একটু ডান্স মেডিটেশন করি বা অন্য কিছু করি। কারণ ওরা ইন্টারেস্টটা কী হয়, ওদের ওই পড়াটা ওদের একটু মনোটোনাস লেগে যায়। ওরা ভাবে যে পড়াশোনা করতে গেলেই তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে গেলে মার্কস আসবে, রেগুলার হচ্ছে সেটা। তো কিন্তু একটা জিনিস, যখন এই পড়াশোনার লাইনে আসা যায় তখন তো পড়তে হবেই। পড়াশোনা করলে ভালো মার্কস করতেই হবে। এখন ভালো মার্কস করতেই হবে যখন হয়, তখনই প্রেশারটা ক্রিয়েট হয়। একটা কথা বলি, পড়াশোনা জিনিসটা কিন্তু খুব ইজি। আমি নিজে সেটা ফিল করেছি। আমি পড়াশোনা জিনিসটা ইজি। হ্যাঁ, এখন অনেকে বলবে যে পড়াশোনাটা তো টাফ, সবাই তো সব কিছু বুঝে না। একটা কথা বলি যে সবাই কিন্তু সেম। হ্যাঁ, সুপার ইন্টেলিজেন্ট কয়েকজন মানুষ আছে, বাট আদারওয়াইজ সবাই সেম। আমরা কি করে আমাদের নিজেকে বাড়াতে পারি জানেন? আমাদের নিজের নলেজটাকে বাড়িয়ে, আমাদের ইন্টারেস্টগুলোকে বাড়িয়ে আমরা অন্য লোক থেকে এগিয়ে যাই। আমরা খুব ভালো হয়ে যাই পড়াশোনায়, আর আমরা কয়েকজন খুব খারাপ হয়ে যাই। কারণ আমরা ভেবেই নেই যে আমি তো পড়াশোনায় ভালো না, আমি পড়াশোনা করতেই পারবো না। সেটা খুব রং কনসেপশন, খুবই রং কনসেপশন। এই জন্য যে পড়াশোনাটা হলো আপনি কিভাবে প্রত্যেক দিন একটু একটু পড়ে পড়ে নিজের ইন্টারেস্টটা গ্রো করতে পারেন। এখন কি করে ইন্টারেস্টটা গ্রো করতে হবে? একটা সাবজেক্টের জন্য যেটা আমি ফলো করি, বাচ্চাটাকে যদি আমি প্রথমেই বাচ্চাটাকে বলি যে এই চ্যাপ্টারটা পড়ো, আর আমি আনসার্সগুলো লিখে দিচ্ছি, তোমরা আনসার্সগুলো পড়ে নেবে, তাহলে কি হলো, বাচ্চাটা একটা প্রেশারে এসে গেল যে ওই আনসার্সগুলো পড়তে হবে, শিখতে হবে, লিখতে হবে। একটা যদি সিম্পল একটা সলিউশন হতে পারে যে আমরা বাচ্চাটাকে রোজ ওই চ্যাপ্টারটা, আমার ক্লাসে বললাম যে 4-5 জন আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়ব। চ্যাপ্টারটাকে শুরু করলাম, একটা প্যারা একটা স্টুডেন্ট পড়লো, নেক্সট প্যারাটা আরেকটা স্টুডেন্ট পড়লো, বা ধরেন মাঝখান থেকে। তাহলে কি হয়, প্রত্যেকটা বাচ্চা ওই চ্যাপ্টারে ভালো করে দেখবে যে কোনখানে ওই স্টুডেন্টটা শেষ হচ্ছে। কারণ আমি তখন আরেকটা স্টুডেন্টকে পয়েন্ট আউট করব, তো সেটাতে কি হচ্ছে, ফোকাস আর অ্যাটেনশন দুটোই থাকছে। কারণ ফোকাসও দিচ্ছে যে, আর অ্যাটেনশনও দিচ্ছে যে আমাকে ওখান থেকে পড়া শুরু করতে হবে। আর পড়ছি যখন, তখন কি হচ্ছে, পড়ার সাথে সাথে বুঝিয়েও যাচ্ছি ওদেরকে যে এটা আপনি অ্যাজ এ টিচার আমি বলছি, বুঝিয়ে যাচ্ছেন ওদেরকে। ওরা ওই লাইনগুলো বুঝে বুঝে যাচ্ছে। সো বোঝাতে কি হচ্ছে, ওরা ওই আনসারগুলো কোথার থেকে ওই কোয়েশ্চেন্সের আনসার্সগুলো আসবে সেগুলো বুঝে যাচ্ছে। তো আপনার ওই স্পুন ফেডটা করাতে হচ্ছে যে আপনি আনসারগুলো লিখে দিতে হচ্ছে। ওই আনসারগুলো যদি আপনি ওদেরকে সবসময় লিখে দিন, ওদের কি হয়, ওদের নিজের ইন্টারেস্টটাই চলে যায়। ওরা ওই পার্টিকুলার ওই আনসারটাই পড়বে, কিন্তু ওই চ্যাপ্টারটা আর কোনো দিনও পড়বে না। আর সেটাই হচ্ছে, আগের আমাদের সময় কী ছিল, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতো মাঝখান থেকে ওই চ্যাপ্টার্সের। আজকাল ওই সিস্টেমটাও চলে গেছে। তো বাচ্চাদেরকে ইন্টারেস্ট আনার জন্য আপনাকে অ্যাজ এ টিচার অনেক ওটাকে ইন্টারেস্টিং করতে হবে, যে বাচ্চারা খুব হাসি ফুর্তি করে জিনিসটা পড়ছে। একটু ব্রেক নিয়ে নিলে হলো যে ঠিক আছে আজকে এতখানি পড়লাম, চলো আজকে আমরা ডিসকাস করি কোনো ম্যাটারটা। এই ম্যাটারটা আমরা ডিসকাস করি, আমরা যে সাবজেক্টটা পড়লাম ওই সাবজেক্টটা ক্লাসরুমের বাইরে কি ইম্পর্টেন্স ক্রিয়েট করে, কি করে লাইফে ওটাকে ইমপ্লিমেন্ট করা যায়, কি করে আমাদের এভরিডে লাইফে ওই জিনিসটা আমরা ইনকর্পোরেট করতে পারি, মানে আমরা কি করে ওটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সিমিলারলি ম্যাথস, এখন ম্যাথস কী হয়, অনেক স্টুডেন্টস আছে ম্যাথস প্রচণ্ড ভয় পায়, কিন্তু ম্যাথস জানেন সবচেয়ে ইজিয়েস্ট। কারণ ম্যাথস শুধু প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে। এখন আমাকে অনেকে বলবে এটা শোনার পর, তুই তো ম্যাথসে ভালো এই জন্য। সেটা নয়, আমিও ছোটোবেলা ম্যাথসে ভালো ছিলাম না হয়তো,
আমিও প্র্যাকটিস করি। আমি যখন ফার্স্ট ক্লাস 9-এ ক্যালকুলাস দেখেছিলাম না, আমি ক্যালকুলাস দেখে ভেবেছিলাম হলো আর আমি হয়তো 9-10 আর পাসই করতে পারবো না, কারণ ক্যালকুলাস তো এত টাফ, কী করে পাস করব। ও মা, আমার টিচার একজন বললো ঠিক আছে চলো আমরা খেলায় খেলায় ক্যালকুলাস করি। খেলায় খেলায় ক্যালকুলাস স্টার্ট করলাম, প্র্যাকটিস করা স্টার্ট করলাম। উইদিন 2 মান্থস দেখলাম আরে এটা তো একদম সিম্পল, কিছু না, খেলার মতো। খেলায় লুডো খেলি না, ওই লুডো খেলার মতো। সেটার জন্যই আমি বলি, কারণ আমি একজন মেন্টাল স্ট্রেংথেনিং কোচও, আমি সবসময় বলি যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হলো মন। আমরা যদি মনকে বলি যে আমরা পারবো, সেটা আমরা পারবই। আর যদি আমরা ভেবে নিই পারবো না, তাহলে পারবো না। আমাদের সবচেয়ে যেটা আমাদের জীবনে ভুল, সেটা হলো আমরা পারবো না, এগিয়েই যাব না, আমি তো পারিই না। না না জিনিসটা আমাদের লাইফে খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, আর সেটাই বাচ্চাদের ওপরে চলে যায়। আর বাচ্চারাও ভাবে না আমি তো ম্যাথসে ভালো না, আমি পারবো না, না আমি পারবো না। না, বাচ্চাদেরকে খুব হাসি খুশিভাবে করাতে হবে পড়াশোনাটা। কারণ দেখুন, যখন আপনি পড়াশোনাতে বাচ্চাটাকে দিয়েছেন, বাচ্চাটা অ্যাকাডেমিক্সে যেতেই হবে। যদিও খেলছে না বা গান করছে না বা আর্ট করছে না, ও তো পড়াশোনার লাইনে যেতে হবে না, কিন্তু ওকে প্রেশার করতেই হবে, তোমাকে নিটে পাস করতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, তোমাকে ডাক্তার হতেই হবে। এই হতেই হবে জিনিসটা খুব প্রেশার ক্রিয়েট করে। আপনি ওকে বলবেন ঠিক আছে তুমি ট্রাই করো, যদি না হয় অনেক লাইন আছে। আজকাল কি লাইন নেই বলুন? আজকাল লোক ঘরে বসে রান্না করে লাখ লাখ টাকা আর্ন করছে। আজকে ঘরে বসে কন্টেন্ট ক্রিয়েট করে লাখ লাখ টাকা আর্ন করছে। সো এভরি প্রফেশন, আপনি যেটা আপনার প্যাশন সেটাকে প্রফেশন বানিয়ে পয়সা আর্ন করতে পারবেন। কোনো কাজে লজ্জা নেই, কাজ বলতে কোনো লজ্জা নেই, কোনো কাজে লজ্জা নেই। তো ঠিক আছে, বাচ্চারা যখন পড়তে যাবে, হ্যাঁ পড়াশোনা তো করতেই হবে। পড়াশোনাটা কিন্তু অন্যর জন্য না, পড়াশোনাটা সব সময় নিজের জন্য, নিজেকে কনফিডেন্স ক্রিয়েট করার জন্য, নিজেকে ভালো লাগার জন্য, নিজে জানার জন্য, নিজের ওয়ার্ল্ডটাকে জানার জন্য। আজকে যদি আমাকে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করে যে কোনো টপিকে, সেটার জন্য আমি আনসার দিতে পারি, সেটার জন্য আমি বলতে পারি, তো সেটা আমার কনফিডেন্সটা বেড়ে যাবে না? যে আমি একটা রুমে ঢুকছি, আমি জানি যে আমাকে যে কোনো কোয়েশ্চেন্স করতে পারে। সেটা কি করে আসবে? পড়াশোনা দিয়ে আসবে। নতুন নতুন ডিফারেন্ট কোনো বুকস পড়তে দিন, যেগুলো ইন্টারেস্টিং বুকস। কত গল্প বই আছে যেগুলো ভীষণ ইন্টারেস্টিং, অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু শেখায়, সেগুলো বই আপনার বাচ্চাদেরকে দেবেন। বাচ্চাদের সাথে ক্রিয়েটিভ গেমস খেলবেন, পিকশনারি যেগুলো একে একে ডিকশনারি টাইপ, ডিকশনারি ওয়ার্ডস খেলবেন। ডিকশনারি দিয়ে ছোট একটা ডিকশনারি রাখবেন সব সময় বাচ্চা ব্যাগে বা নিজের কাছে। সেগুলো জানেন খুব ইম্পর্টেন্ট, কারণ বাচ্চাটা একটা পড়াশোনাটা, আর কি হয় স্কুলে যখন পড়াশোনাটা হয় বাচ্চাটা ভাবে যে আমি পরীক্ষার আগে পড়ব না, এভরিডে এভরিডে। আজকে আমি একটা সাবজেক্ট, আমি কোনো টিচার যদি পড়ালো, অ্যাজ আ প্যারেন্ট আমার দায়িত্বটা কি ঘরে আসার পরে যে আমি বাচ্চাটাকে ওই দিনই ওই সাবজেক্টটা পড়িয়ে দেবো, ওই যতটুকু পড়িয়েছে। হয়তো আমি 4 দিন পরে আবার পড়বো। একটা রুল আছে জাপানিজ 1-4-7 রুল। আজকে আপনি যদি দেখেন জাপানিজরা এত স্মার্ট, জাপানিজরা কোনো জায়গায়, জাপানিজরা যদি জানেন, জাপানিজরা যদি কোনো জায়গায় 12টার সময় মিটিং থাকে, ওরা 15 মিনিট আগে পৌঁছায়। ওরা বলে টু কাম অন টাইম ইজ বিং লেট, কারণ 15 মিনিট আগে পৌঁছালে সব কিছু রেডি হয়ে 12টায় মিটিংটা স্টার্ট হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, জাপানিজরা যখন কোনো জায়গায় যায় ওরা সব সময় হেঁটে যায়। কেন হেঁটে যায়? কারণ হেঁটে যাওয়ার সময় ওরা অ্যাবান্ডেন্সটা দেখে, তো সেটা খুব ইম্পর্টেন্ট। তো 1-4-6-7 রুলটা ফলো করা যায়। ওভাবে ইন্টারেস্টিং করতে হবে বাচ্চাদেরকে, পড়িয়ে পড়িয়ে নিজেদের মতো করে, যে পড়তেই হবে। ঠিক আছে, আজকে একটা চ্যাপ্টার পড়লো, কালকে একটা চ্যাপ্টার পড়বে। নিজে বসে আপনি অ্যাজ আ প্যারেন্ট অ্যান্ড অ্যাজ টিচার্সকে আমি বলি যে সেটা 2 ওয়ে করবেন। বাচ্চাদেরকেও জিজ্ঞেস করবেন, তোমার আনসার দাও, ভুল বলছে ঠিক আছে, রাগ করতে হবে না। তো সেটা ভাবে আমরা বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের কাছে একটু সময় কম, তাই আমরা এই জিনিসটাকে নেক্সট এপিসোডে আলো এলাবোরেট করে বলবো। তো আজকের জন্য ধন্যবাদ, নমস্কার।